ॐ रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताय पतये नमः। ভগবান শ্রীরামচন্দ্রের চরণে আমি আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আজ একটা খুবই বিশেষ দিন। আজ হলো একাদশীর দিন। একাদশীর দিন কেন বিশেষ, কেন এত পূর্ণ দিন, কেন এত শুদ্ধ পবিত্র দিন? বাঙালি থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি সবাই একাদশী তিথিটাকে খুবই শ্রদ্ধা ভক্তির সঙ্গে পালন করে। এই একাদশী যে তিথি পালন করা হয় সেই দিন রাম নাম সংকীর্তনও করা হয়। তো একাদশী তিথিতে রাম নাম সংকীর্তনের প্রসঙ্গে যাওয়ার আগে আমরা একাদশীর মাহাত্ম্য এবং তত্ত্ব সম্বন্ধে কয়েকটা কথা জেনে নেব। এই আলোচনার মধ্যে যেই নতুন প্রসঙ্গ নিয়ে আলোচনা শুরু করছি এটা ধারাবাহিকভাবে চলবে। এই নতুন প্রসঙ্গটার নাম হলো শ্রী রামচন্দ্রের অমৃত কথা বা শ্রীরামচরিত অমৃত কথা। একাদশীতে রামের কথাই আমরা আলোচনা করব, সেই সঙ্গে একাদশীর দিনটার সম্বন্ধেও কিছু কথা আমরা জেনে নেব। বৈষ্ণব শাস্ত্রে আছে নবধা ভক্তির কথা। 9 রকম ভাবে ভগবানের প্রতি শুদ্ধ পবিত্র ভক্তি অর্জন করা যায়। শ্রবণ, কীর্তন, সেবন, এরকমভাবে 9টা ভাগ আছে। বলা হয় 10ম ভাগে পড়ে হলো একাদশী ব্রত, অর্থাৎ একাদশীর দিনে একাদশী পালন। এটাকে ভক্তি লাভের 10ম উপায় হিসাবে ধরা হয়। কলিযুগের মানুষ এই নবধা ভক্তি যদি নাও করে, নবধা ভক্তি করতে যদি সমর্থ না হয়, এই 9 রকম ভক্তির পথ ছেড়ে কোনো মানুষ যদি প্রতি একাদশী তিথি খুব নিষ্ঠা ভক্তি সহকারে পালন করে, অর্থাৎ একাদশী ব্রত উদযাপন করে, তাহলেও ওই নবধা ভক্তির দ্বারা একজন ভক্ত মানুষ যা অর্জন করে, অর্থাৎ যেই ভক্তি, ঈশ্বরের প্রতি যেই বিশ্বাস, ভালোবাসা এবং ঈশ্বরের যে আশীর্বাদ কৃপা লাভ করে, ঠিক একাদশী ব্রত উদযাপনের দ্বারা একজন মানুষ বা একজন ভক্ত সেটাই লাভ করতে পারে। তাই বলা হয় 10ম ভক্তি রূপে এই একাদশী ব্রতকে ধরা হয়। একাদশী ব্রত পালনের কথা মহাপ্রভু শ্রী চৈতন্যদেব বলেছিলেন, শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, শ্রীমা সারদা দেবীও বলেছিলেন। একাদশী পালন খুব ভালো। 2 রকম ভাবের ব্যাখ্যা আপনাদের বলছি। কেন এটা ভালো, এই প্রসঙ্গে কিছু কথা আপনাদের জানিয়ে রাখি সহজভাবে। একাদশী ব্রত পালন করলে 3 রকম ভাবে মানুষের উপকার হয়। একটা হলো শারীরিক উপকার হয়, একটা মানসিক উপকার হয়, আর একটা হলো বৌদ্ধিক উপকার হয়। এই ব্যাপারটা কি, সবার প্রথমে বুঝি আমরা শারীরিক উপকারটা। চিকিৎসা শাস্ত্র মতে বা চিকিৎসা বিজ্ঞানের মতে মাঝে সাঝে একটু কম আহার করা বা একটু উপবাস থাকা
কিংবা অল্প কিছু খেয়ে দিন কাটানো, এটা শরীরের পক্ষে খুবই উপকারী। কারণ কারণ হলো গতানুগতিক প্রতিদিনই মানুষের সকাল থেকে রাত পর্যন্ত যে খাওয়া হয়, এটা বললে খারাপ পাওয়ার কিছু নেই। অধিকাংশ মানুষই যতটুক প্রয়োজন তার থেকে অধিক খাবারই সে তার শরীরে দেয়। বেশিরভাগ দিনই এটাই হয়, বিশেষ করে নিমন্ত্রণ থাকলে তো আর কোনো কথাই নেই। তো শরীরে যতটুক প্রয়োজন তার থেকে অতিরিক্ত খাবার যখন শরীরের মধ্যে চলে যাচ্ছে, এই খাবারগুলোকে হজম করার জন্য বা খাবারগুলোকে শরীরে ঠিকভাবে ব্যালেন্স করে রাখার জন্য শরীরের ভিতরে থাকা, শরীর তো একটা মেশিন, এই মেশিনের যে কাজ, তাতে অনেক এনার্জি চলে যায়। মানুষের শরীরে যে এনার্জি তৈরি হয় খাওয়ার ফলে, ঘুমানোর ফলে, হাঁটাহাঁটি এক্সারসাইজ করার ফলে, সেই এনার্জি যে স্টোর হয়ে থাকে, সেই এনার্জি কি হয়, অতিরিক্ত খাওয়া দাওয়া করলে সেটা খুব তাড়াতাড়ি খরচ হয়ে যায়। যার ফলে কি হয়, মানুষের শরীরে অন্য কিছু করার আর এনার্জি, উৎসাহ, শক্তি থাকে না। তখন মানুষ ধীরে ধীরে উন্নতির পথে আর এগোতে পারে না। উন্নতির পথ থেকে সে ধীরে ধীরে সরে যায়। কারণ কারণ যেই শক্তি, যেই সচেতনতা, যেই উৎসাহ এবং যেই এনার্জির দ্বারা মানুষ ক্রমাগত উন্নতির দিকে এগিয়ে যেতে পারে, সেটা সে খাওয়ার হজম করাতে এবং খাদ্যের পরিপাকের পিছনেই খরচ করে ফেলে। আর বেশি খেলে কি হবে, আপনাকে বেশিক্ষণ শুয়ে থাকতে হবে, বেশিক্ষণ বসে থাকতে হবে বা বেশিক্ষণ ঘুমাতে হবে। ফলে চিকিৎসা শাস্ত্রে বলা হলো যে ঠিক আছে, এইভাবে মানুষ কলিত অন্নগত প্রাণ, খাওয়া দাওয়া একটু বেশি ভালোবাসে, খাবে, কিন্তু এর মধ্যে থেকেই তাকে কি করতে হবে, একটা সময় বা একটা দিন তাকে একদম অল্প আহার করে, একদম অল্প খেয়ে, একবেলা খেয়ে কিংবা সারাদিন কিছু না খেয়ে উপোস থেকে কিংবা সামান্য কিছু খেয়ে তাকে সেই দিনটা কাটাতে হবে। তাতে কি হবে, এটার উপকার কি হবে? এটার উপকার এই হবে যে শরীরের মধ্যে এই 7 দিন বা 15 দিন ধরে যে কর্ম চলল, যে মেশিনগুলো কর্ম করছে, তাদের একটু রেস্টও হবে এবং শরীরের সিস্টেমটা স্বাভাবিক হয়ে আসবে। আপনারা ভাবুন তো, সোম থেকে শুক্র বা শনি পর্যন্ত কাজ করার পর একদিন ছুটি পান কিনা? কেন এই ছুটিটার ব্যবস্থা করা হয়েছে? কেন দেওয়া হয় এটা? কারণ এটাই যে একটু আরামের দরকার আছে। আমাদের শরীর হলো একটা মেশিন, এটা সবসময় মনে রাখবেন। তাই শরীরের বাইরের কাজটা মেশিনের মতন, ভেতরেও কিন্তু এই মেশিন অনবরত চলছে। তাই সেটাকেও মাঝে মাঝে একটু রেস্ট দিতে হয়, সেটারও কর্ম একটু কমিয়ে দিতে হয়। ফলে শরীরের নতুন এনার্জি আসে, শরীরের নতুন কর্মশক্তি বৃদ্ধি পায়, এনার্জি লেভেল অনেক বেড়ে যায়। শরীরের রোগ যন্ত্রণা, শরীরের যে নানা রকম বৃদ্ধি বা খারাপ যেই অবস্থাগুলো শরীরের মধ্যে হয়, সেইগুলো থেকে মানুষ অনেকটা আরাম পায়। এই একাদশীর করা অর্থটা হলো, একটা তো কিছুর জন্য মানুষকে এটা করতে হবে, কিছু তো একটা উপায় অবলম্বন করতে হবে, কিছুর একটা উপলক্ষ্য থাকতে হবে। তো মানুষ চিন্তা করে দেখলো, উপলক্ষ্য হিসাবে কি পাওয়া যাচ্ছে না, 14 দিন পর পর অর্থাৎ 15 দিনে একটা করে একাদশী ব্রত পাওয়া যাচ্ছে। ওই একাদশীর দিনটা পুণ্য দিন, শুদ্ধ পবিত্র দিন, শুভ দিন। তো সুতরাং এই শুদ্ধ পবিত্র দিনে, এই শুভ দিনে
যদি অল্প কিছু খেয়ে, কম খেয়ে একটু ভগবানের স্মরণ মনন করে কাটানো যায়, তাহলে শরীরও যেমন ভালো থাকে, মনেরও তেমন উন্নতি ঘটে। এটা প্রায় সব মানুষই এটা বুঝে গেছে বা জানে। তাই একাদশী ব্রতটাকে উপলক্ষ করে কেউ উপবাস থাকে, কেউ বা কম খাওয়া দাওয়া করে। এই যে উপবাস কথাটা আপনারা শোনেন, উপোস করা, যেটাকে বলে উপবাস করা। উপবাস কথার অর্থ কি জানেন? খুব দারুণ এর অর্থ, শুনলে অবাক হয়ে যাবে। উপকথার মানে হলো উপনীত হওয়া বা কাছে যাওয়া, নিকটে যাওয়া। কারো কাছে উপনীত হওয়া মানে হলো উপ, আর বাস মানে হলো অবস্থান করা বা অধিষ্ঠান করা। তাই উপবাস কথার মানে হলো ওই দিনটাতে, যেই দিনটাকে অবলম্বন করে উপবাস করা হয়, ওই দিনে যে কোনো একজন দেবতা বা দেবীর কাছে বা নিকটে যাওয়া এবং তার কাছে অবস্থান করা। তাই একাদশী ব্রত উদযাপনে উপবাস করার অর্থ হলো সেই দিন ভগবান শ্রীরামচন্দ্রের কাছে বা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কাছে বা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিকটে থাকা এবং তার কাছে অবস্থান করা। এবার আপনারা বলবেন যে মহারাজ, এই উপবাসের সঙ্গে তাহলে খাওয়া দাওয়ার কি? আমরা তো খাওয়া দাওয়া করেও ভগবানের নিকটে থাকতে পারি। হ্যাঁ, আপনি খাওয়া দাওয়া করে ভগবানের নিকটে থাকতে পারেন, কিন্তু সেটা শারীরিকভাবে থাকতে পারেন, মানসিকভাবে হবে না। কেন হবে না? হচ্ছে কারণ শারীরিকভাবে আপনি হয়তো ভগবানের কাছে গিয়ে বসলেন, কিন্তু আপনার মন ভগবানের দিকে যাবে না। যখনই সকালবেলা থেকে রাত পর্যন্ত গতানুগতিক দিনের মতন আপনি চলবেন, সেই রকম খাওয়া দাওয়া করবেন, তাতে করে কি হয়? মানসিকভাবে আপনি অনেকটাই চঞ্চল হয়ে পড়েন। মন তখন সারা দিনের রুটিনের মধ্যেই থাকতে চায়, অন্যান্য দিন যেমন তেমনই, আলাদা করে কিছু করতে চায় না। তাই শাস্ত্রে বলা হলো, ভগবানের বা দেবদেবীদের নিকটে অবস্থান করতে হলে তোমাকে সংযম করতে হবে। সংযমের দ্বারা মনটাকে তোমার নিয়ন্ত্রণে আনতে হবে, এবং মন নিয়ন্ত্রণে আসলে তবেই তুমি ঈশ্বরের কাছে বা ভগবানের কাছে অবস্থান করতে পারবে। এই কারণেই উপবাসের বিধান দেওয়া হয়েছে একাদশী তিথিতে, বা একাদশী ব্রত উদযাপনে উপবাসের বিধান আছে। কিন্তু যদি কেউ একাদশীতে উপবাস না করে, শারীরিক কারণে অনেকেই করতে পারে না বা বয়সের কারণে করা হয় না, তাতে কোনো দোষ নেই। কিন্তু একাদশীর দিন একটু ফলাহার করে বা একটু দই দুধ অল্প কিছু খেয়ে সেই সারাটা দিন ভগবানের নাম গুণগান করে, জপ করে, স্মরণ মনন করে কাটাতে হয়। এটা হলো আর একটা বিধান। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তিনি নিজে একাদশী ব্রত পালন করতেন এবং তার শিষ্যদেরকে, তার ভক্তদেরকেও একাদশী ব্রত পালনের কথা তিনি বলেছিলেন। আপনারা শুনলে একটু অবাক হয়ে যাবেন যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই ধরাধামে আসার আগে এই সমাজ সংসারে মানুষরা একাদশী ব্রত উদযাপন প্রায় ছেড়েই দিয়েছিল। শুধু বিধবা মানুষরা তারা একাদশী ব্রত উদযাপন করত, না করে কোনো উপায় ছিল না, জোর করেই করানো হতো। আগেকার দিনে বেশিরভাগ মানুষেরই ধারণা ছিল একাদশী মানেই এটা বয়স্ক মানুষদের, অর্থাৎ বিধবা মায়েদের, তাদেরই এটা করণীয়, আর অন্য কেউ এটা করবে না। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। চৈতন্যদেব এসে সেটাকে পরিবর্তন করে দিলেন। তিনি বললেন যে না, এই শুদ্ধ পবিত্র দিনে একাদশী ব্রত উদযাপন, রাম নাম সংকীর্তন বা ভগবানের নাম করা, সে রামের নাম করুন, কৃষ্ণের নাম করুন, রামকৃষ্ণের নাম করুন, নারায়ণের নাম করুন, যাই করুন, একাদশী ব্রত উদযাপনের দিনে শাস্ত্র পাঠ করা, শাস্ত্র পাঠ শোনা, বেশি সময় ধরে জপ করা, ভজন কীর্তন করা,
পূজা করা এবং সেই সঙ্গে এই হরি গুণগান কীর্তন করা, এটাই চৈতন্যদেব বলে দিয়েছিলেন। এবং সেদিন উপবাস করা কিংবা অল্প আহার করা, ফলা আহার করা, এই কথা চৈতন্যদেব এই বিধান দিয়েছিলেন। তিনি নিজেও সেটা করতেন এবং তার ভক্তদেরও এই নির্দেশ দেওয়া ছিল, তার ভক্তরাও করত, রূপ সনাতন থেকে আরম্ভ করে সবাই। সেই যে সময় থেকে শুরু হলো, সেটা এমন ব্যাপকভাবে ছড়িয়ে গেল সারা পশ্চিমবঙ্গ সমেত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সর্বত্র সেই একাদশী ব্রত উদযাপন, একাদশী ব্রতের দিন এই ভগবানের নাম গুণগান করা, নাম সংকীর্তন করা, উপবাস করা বা কিছু অল্প আহার করে দিন যাপন করা, এগুলো এমনভাবে ছড়ালো যে তখন একাদশী ব্রত শুধু বিধবা মায়েদের মধ্যে আর সীমাবদ্ধ রইল না, তখন সেটা সব বয়সের নারী পুরুষদের মধ্যেই একাদশী ব্রত উদযাপনের করার একটা প্রচলন হয়ে গেল। আমরা কথামৃততে পাই ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই একাদশী পালনের কথা মাস্টারমশাইকে বলেছিলেন এবং আরও কিছু কিছু ভক্তদেরকে বলেছিলেন। ঠাকুরও এই একাদশী ব্রত উদযাপনের কথা বলতেন, কিন্তু ঠাকুরের বিধান এটাই ছিল যে যদি সম্ভব না হয়, শারীরিক কারণে বা রোগের কারণে বা কোনো অসুবিধার কারণে, তাহলে একদম নির্জলা উপবাস করে এই একাদশী ব্রত উদযাপন করা, এইটা প্রয়োজন নেই। আমাদের শাস্ত্রে একটা বিধান আছে, বলা হয় শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম। কথাটার অর্থ কি? কথাটার অর্থ হলো এই যে শরীর, এই যে দেহ, মানব দেহ, এই দেহ দ্বারাই জাগতিক সকল কর্তব্যকর্ম সঙ্গে সাধন ভজন অর্থাৎ আধ্যাত্মিক সাধনা করতে হবে। আর এই আধ্যাত্মিক সাধনা করার জন্য শারীরিক সুস্থতা ভীষণ প্রয়োজন। তাই এমন কিছু আমরা করব না যেটার দ্বারা আমাদের শরীর অসুস্থ হয়ে যায়, কারণ শরীর অসুস্থ হলে আপনি আধ্যাত্মিক সাধনা আরাধনা নিত্যদিনের কর্তব্যকর্ম কিছুই করতে পারবেন না। তাই কেউ যদি এই বিধান দেয়, এটা বলে যে না একাদশী মানে নির্জলা উপবাস করতে হবে, ওটা নির্জলা উপবাস করেই একাদশী করতে হবে, না, এরকম কোনো বিধান নেই। নির্জলা উপবাস তারাই করতে পারবে যাদের শরীরে সেই সামর্থ্য আছে করার মতন। নির্জলা উপবাস করলে শারীরিক কোনো অসুবিধা হবে না, সে অসুস্থ হয়ে পড়বে না, সে ঠিক থাকবে। এই রকম যাদের শারীরিক অবস্থা তারা নির্জলা উপবাস করতে পারে, কিন্তু যাদের এরকম অবস্থা নেই তাদের নির্জলা উপবাস করার দরকার নেই, কিন্তু তাদেরকে অল্প কিছু আহার করে দিন যাপন করতে হবে। সে ভুরি ভোজ কিছু করবে না, যতটুক না গ্রহণ করলে নয় ততটুক করবে। তবে একাদশীর দিনে এই চাল মানে অন্ন, ভাত, মুড়ি, এই চালের থেকে তৈরি হয় যে জিনিসগুলো, এইগুলো অ্যাভয়েড করলে, মানে এগুলো না খেলেই ভালো। এটা পুরাণ শাস্ত্রের বিধান। কেন এগুলো খেতে নেই, দানা শস্য বা এই চাল বা এই দানা জাতীয় শস্যের না খাওয়ার কথা কেন বলা আছে এবং তার পরিবর্তে ফল, মিষ্টি, দই, দুধ এগুলো খাওয়ার কথা বলা আছে কেন, এটারও একটা কারণ আছে। সেই প্রসঙ্গে অন্য সময় আসবো, প্রসঙ্গক্রমে এটা আসবে যখন, তখন বলবো। তো এখন এটা বিধান হলো এই যে দানা শস্য না খেয়ে এই অন্য যেগুলো খাবার, যেটা বলা হলো ফল, মিষ্টি, দই, দুধ, এগুলো খেতে হয়। প্রথম উপকারের কথাটা আমরা জানলাম যে একাদশী তিথিতে অল্পাহার করলে বা উপবাস করলে শারীরিক উন্নতি হয়, শরীরের ব্যথা বেদনা, রোগের প্রকোপ এগুলো অনেক কমে যায়, শরীরের সুস্থতা এবং শরীরের সতেজতা অনেক বেড়ে ওঠে। এটা হলো শারীরিক উপকার প্রথম। দ্বিতীয় হলো মানসিক উপকার।
একাদশী ব্রত উদযাপনে মানসিক উপকার কি করে হয়? মানসিক উপকার এই কারণেই হয় যে ওই দিন মন একটা আলাদা সুরের মধ্যে বাঁধা থাকে। সকাল থেকেই মনটা উঁচু স্তরে উঠে থাকে। দেখবেন একাদশীর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই না মনে হবে আজকে একাদশী, না আজকে সকাল সকাল ঠাকুরের নাম টাম করে নিয়ে এইভাবে চলতে হবে, আজকে খাওয়া দাওয়ার মধ্যে এগুলো বেশি খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাবে না, সময় ওই দিকে বেশি দেব না, আজকে একটু সময় করে একটু বেশি জপ করব, একটু ঠাকুর ঘরে একটু বেশি সময় কাটাবো, একটু রামের কথা পাঠ করব বা দেবদেবীদের কথা আলোচনা করব, কিংবা ভাগবত পাঠ শুনবো, কিংবা মহারাজের কথা শুনবো, সাধু সঙ্গ করব। এইরকম যে সকাল থেকেই একটা উচ্চ স্তরের চিন্তা ভাবনা মনের মধ্যে চলে। অনেকে আছে একাদশীর দিন একটু দান করে, একটু সেবা কাজ করে, সেটাও তাদের মনে থাকে যে না প্রত্যেক একাদশীতে কিছু সেবা কাজ করব। তো এইভাবে দেখা যায় যে মন সেদিন কোনো খারাপ কিছুর মধ্যে যায় না। না আজকের দিনে কোনো পরনিন্দা পরচর্চা করব না, পরনিন্দা পরচর্চা শুনবো না, পরের দোষ দেখব না, অপরকে মনে আঘাত দিয়ে কথা বলবো না, বা কোনো খারাপ কিছুর মধ্যে আজকে যাব না, কোনো রাগারাগি অশান্তি ঝগড়াঝাটি করব না। এই রকম মনের ভাব যখন চলে আসে, জানবেন সেই মনই তখন ঈশ্বরের সাধনা আরাধনার মধ্যে যাওয়ার উপযুক্ত হয়ে ওঠে। যেই মনের মধ্যে এই সবগুলো থাকবে সেই মন কখনো ঈশ্বরের সাধনা আরাধনার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারে না। জোর করে করলেও হবে না। কেন হয় না? কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের মনও সাধারণ। ঈশ্বর হলো অসাধারণ। সাধারণের থেকে অসাধারণের কাছে পৌঁছতে হলে আপনাকে কিছু অসাধারণ গুণ অর্জন করতে হবে। সেই গুণ অর্জনের দ্বারাই আপনি সাধারণ হয়েও অসাধারণের কাছে পৌঁছতে পারবেন, তা না হলে কিছুতেই পারবেন না। শ্রীমদ্ ভাগবত গীতাতে ভগবান একটা দুটো নয় 26টা দৈবী গুণের কথা বলে দিলেন। এই যে 26টা দৈবী গুণ, এই প্রত্যেকটা দৈবী গুণই হলো অসাধারণ। কেন এগুলোকে দৈবী গুণ বলা হচ্ছে? কারণ এই গুণগুলো দেবতাদের মধ্যে বা ভগবানের মধ্যে, ঈশ্বরের মধ্যে থাকে। তাই এই গুণগুলো এত উচ্চ ধরনের যে এই গুণগুলো মানুষের মধ্যে আসলে একটা মানুষ ধীরে ধীরে সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠে। তাই দেখুন গীতাতে ভগবান বলছেন যে 26টা দৈবী গুণের কথা। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। কখনো একটু চুপ করে বসে বসে ভাববেন। আর এই যে আলোচনার ভিডিওটা, এটা শুধু যখন বেরোবে তখনই শুনবেন, তারপরে আর এটা শুনবেন না এমন নয়। এটাকে মাঝে মাঝে শুনবেন, দেখবেন মনের ভিতরে অনেক নতুন কিছু আসবে। দেখুন একটা নতুন কথা আপনাদের এখন বলছি। গীতাতে 16 নম্বর অধ্যায়টাকে বলা হয় দৈবাসুর বিভাগ যোগ। তো এইখানে ভগবান এই অধ্যায়ের শুরুতেই দৈবী গুণের কথা বলেছেন, পরপর 26টা দৈবী গুণের কথা বলে দিয়েছেন। তারপরে আসরিক গুণের কথা বলেছেন। আসরিক গুণের কথা, কত আসরিক গুণের কথা বলেছেন? দেখবেন খুব বেশি হলে 5 থেকে 6টা আসরিক গুণের কথা বলেছেন। কখনো মনে হয় যে ভগবান এতগুলো দৈবী গুণের কথা বললেন, কিন্তু এত কম আসরিক গুণের কথা কেন বললেন? আসরিক গুণকে কম সংখ্যায় ধরা হলো এবং দৈবী গুণকে এত বেশি সংখ্যায় কেন? কারণ মানুষ যখন জন্মগ্রহণ করে, অনেক জন্মের পুণ্যের ফলে যখন এই মানব শরীর ধারণ করতে পারে একটা জীব, এই মানব জন্মকে বলা হয় যে শ্রেষ্ঠ জন্ম। মানব জন্ম যখনই ধারণ করে আপনি এই পৃথিবীতে আসলেন, তখন থেকেই
ভগবান আপনার মধ্যে বেশ কয়েকটা দৈবী গুণ দিয়ে পাঠায়। একটাও আসরিক গুণ দেয় না, কিন্তু বেশ কয়েকটা দৈবী গুণ দিয়ে আপনাকে এই পৃথিবীতে পাঠান ভগবান। আসরিক গুণ একটাও দেন না। কিন্তু মানুষ দেখুন কেমন অদ্ভুত, যত বড় হয় তত সেই দৈবী গুণগুলোকে অশ্রদ্ধায়, অবহেলায়, অযত্নে সেগুলোকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে বা সেগুলোকে নিচে দাবিয়ে রাখে। একদম বিনাশ করতে পারে না, একদম ধ্বংস করতে পারে না, সম্পূর্ণ নষ্ট করতে পারে না, সেগুলোকে তার জীবন থেকে পাশে সাইডে সরিয়ে দেয় কিংবা সেগুলোকে চাপা দিয়ে দেয়। কিসের দ্বারা চাপা দেয়? শাস্ত্র বলছে মানুষ যত বড় হয় তখন এই জাগতিক সব কিছুর সঙ্গে নিজের সম্পর্ক তৈরি করে করে সে আসরিক গুণ অর্জন করে। আসরিক গুণ অর্জন করার ফলে সে আসরিক গুণগুলোকে এত বেশি গুরুত্ব প্রাধান্য দেয় যে দৈবী গুণগুলো তখন চাপা পড়ে যায়, তখন তার জীবন থেকে সরে যায়। তখন সেই মানুষটার জীবনে আসরিক গুণের প্রভাব প্রতিপত্তি বেড়ে ওঠে। যখনই আসরিক গুণের প্রভাব প্রতিপত্তি বেড়ে ওঠে তখন সেই মানুষটা সেইভাবেই জীবনযাপন করতে থাকে। এবার ভগবান বলছেন, মানে গীতাতে বলার এই প্রসঙ্গক্রমে আমরা এটা পেলাম যে আসরিক গুণ বেশি অর্জন করতে পারে না মানুষ, কেননা নিজের আচার আচরণ, ব্যবহার, কর্মের দ্বারা অর্জন করে। তো সেই জন্য খুব বেশি হলে 5টা কি 6টা আসরিক গুণ রাখা আছে, তার মধ্যে থেকে একটা দুটো মানুষ অর্জন করে। ওই একটা দুটো আসরিক গুণই মানুষের মধ্যে থাকা এই যে জন্মের থেকেই ভালো ভালো দৈবী গুণ সে পেয়েছিল সেগুলো সব নষ্ট করে দেয়। দেখুন আসরিক গুণের বাড়ন্ত দেখুন। একটা চন্দন গাছ আপনি লাগান, দেখবেন সেই গাছটার পাশে কিছুদিন পরে দেখবেন এত আগাছা উঠবে, সেই চন্দন গাছটাকে কিছুতেই ভালোভাবে বাড়তে দেবে না, পুরো ঢেকে দেবে চন্দন গাছটাকে। ওই আগাছাগুলো কিন্তু চন্দন গাছের থেকেও অনেক তাড়াতাড়ি বেড়ে উঠবে, উঠে চন্দন গাছটার উপরে পুরো একদম আবরণ দিয়ে সেই গাছটাকে ক্রমাগত নিচে দাবিয়ে রাখবে। ঠিক তেমনি এই আসরিক গুণগুলো হলো আগাছার মতন। এগুলো মানুষের জীবনে অহরহ আসতে থাকে এবং এগুলো মানুষ যত বেশি এগুলোকে প্রাধান্য দেবে, গুরুত্ব দেবে, তত এগুলো মানুষের মনে, জীবনে স্থান গ্রহণ করবে এবং শুভ গুণ বা দৈবিক গুণগুলোকে দাবিয়ে দেবে। কিন্তু এগুলোকে নষ্ট করে দিতে পারে না, কিছুটা ক্ষতি করে কিন্তু সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে না। কেন পারে না জানেন? তার কারণ একটা মানুষ যখন তার ভুল বুঝতে পারে, সে যখন বুঝে যায় যে আমি যেগুলো করছি বা করেছি এগুলো ঠিক নয়, আমি ভালো কাজ করিনি, আমি অপরের সঙ্গে ভালো ব্যবহার করছি না, আমার আচার আচরণ ভালো হচ্ছে না, এগুলো যখন সে বুঝতে পারে তখন মানুষটা ধীরে ধীরে তার ওই দৈবী গুণের দিকে এগোতে থাকে। তখন আবার কি হয়, উল্টো জিনিস হয়ে যায়। তখন আবার আসরিক গুণগুলো, যেহেতু আসরিক গুণগুলোকে সে বেশি গুরুত্ব প্রাধান্য দিচ্ছে না, সেই জন্য সেই গুণগুলো আস্তে আস্তে সরে গিয়ে আবার দৈবী গুণ জেগে ওঠে। দৈবী গুণ মানুষের ভেতরে থাকেই থাকে, সেটা বুঝে নিয়ে মানুষ যদি সেইভাবে তার নিত্যদিনের জীবনযাপন করে তাহলেই এই আসরিক গুণগুলো মানুষের জীবনকে নষ্ট করে দিতে পারে না, তার মনকে গ্রস লেভেলে নামিয়ে দিতে পারে না, তার মনের ভিতরে এত অপ্রয়োজনীয়, এত অদরকারি, এত খারাপ কিছু এনে দিতে পারে না। জানবেন, যত আপনি বেশি এই অপ্রয়োজনীয়, অদরকারি, খারাপ কিছুকে যত বেশি গুরুত্ব দেবেন আপনার জীবনে, যত বেশি প্রাধান্য দেবেন, এগুলো তত বেড়ে উঠবে আপনার জীবনে। আর এগুলোকে যত আপনার জীবনে গুরুত্ব প্রাধান্য ক্রম দেবেন, এগুলোর প্রয়োজন যত কম রাখবেন, তত দৈবী গুণ আপনার জীবনে বেড়ে উঠবে এবং বৃদ্ধি পাবে।
তার জন্য নিত্যদিন এই দৈবিক গুণগুলোকে ইম্পর্টেন্সই দিতে হয়, প্রাধান্য দিতে হয়, এগুলোর গুরুত্ব বুঝে সেইভাবে জীবনযাপন করতে হয়। তাই একাদশীর দিনে মানুষ কিন্তু নিজের অজান্তেই এই দৈবিক গুণগুলোকে গুরুত্ব দিয়ে ফেলে সকাল থেকেই। আর গুরুত্ব দেয় বলেই দেখবেন একাদশীর দিন সকাল থেকে রাত পর্যন্ত বেশিরভাগ মানুষেরই ভালোভাবেই কাটে। মনের ভিতরে রাত্রে শোয়ার আগে একটা সুখ শান্তি আসে যে না, আজকে সারাটা দিন বেশ ভালো কাটলো। যেদিন হরিকথা হয় না, যেদিন হরিকথা শোনা যায় না, যেদিন হরির নাম গুণকীর্তন করা হয় না, যেদিন হরি সেবা করা হয় না, যেদিন হরির বন্দনা করা হয় না, যেদিন হরির পূজা হয় না, জানবেন সেই দিনই বৃথা যায়, সেই দিনই খারাপ যায়। ভগবানকে নিয়ে যেই দিন কাটাবেন জানবেন সেই দিনই সার্থক হয়ে ওঠে, সেই দিনই আপনার জীবনের সুখ শান্তির দিন। তাই তো ভগবান যোগের কথা বললেন, নিত্যদিন নিজেকে ভগবানের সঙ্গে যুক্ত রেখে জীবনযাপন করতে হয়। এটা চেষ্টা, অভ্যাস, এটা জানি সর্বদাই থাকে। এতে করে ভীষণ মানসিক উন্নতি হয়। তাই একাদশীর দিনে এইভাবে কাটালে ক্রমাগত প্রত্যেকটা একাদশী যদি এইভাবে আপনি পালন করেন, বছরে কটা একাদশী আসে? মাসে 2 হলে 12 দুগুণে 24টা একাদশী। এই 24টা একাদশী যদি আপনি খুব নিষ্ঠা ভক্তি ভরে পালন করতে পারেন, জানবেন অনেক মনের উন্নতি হয়ে যায়। মন 1 বছর আগে যেই মন থাকে, 1 বছর একাদশী ব্রত পালন করে আপনি দেখবেন মনের আকাশ পাতাল পরিবর্তন হয়ে যাবে, আপনি নিজেই বুঝতে পারবেন এটা। এরপরে 3 নম্বর হলো আধ্যাত্মিক পরিবর্তন বা আধ্যাত্মিক উন্নতি। প্রথমে শারীরিক উন্নতি হলো, দ্বিতীয়ত হলো মানসিক উন্নতি, তৃতীয়ত হলো আধ্যাত্মিক উন্নতি বা বৌদ্ধিক উন্নতি। কি করে হয় এটা? মানুষের বুদ্ধি বা চিন্তা ভাবনা যত শুদ্ধ পবিত্র হয়, তত মানুষের বৌদ্ধিক উন্নতি হয়, তত মানুষের আধ্যাত্মিক উন্নতি হয়। কেন? আধ্যাত্মিক উন্নতির জন্য কি দরকার? স্বচ্ছ চিন্তা ভাবনা দরকার, নিট অ্যান্ড ক্লিন চিন্তা ভাবনা দরকার। শুদ্ধ বুদ্ধি বা শুদ্ধ চিন্তা ভাবনা কখন হবে? এর জন্য এই আগের স্টেপগুলো দরকার। যখন শারীরিক উন্নতি হয়, শারীরিক উন্নতির সঙ্গে সঙ্গে যখন মানসিক উন্নতি হবে, তখনই বৌদ্ধিক উন্নতি বা আধ্যাত্মিক উন্নতি হবে। এই 3টে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে থাকে। একটা শুরু হলেই তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। এই আধ্যাত্মিক উন্নতিটা এই দুটো, অর্থাৎ শারীরিক উন্নতি এবং মানসিক উন্নতি হলে তারপরে আধ্যাত্মিক উন্নতি শুরু হয়। আধ্যাত্মিক উন্নতি কেমন? আধ্যাত্মিক উন্নতি হলো যে দৈনন্দিন জীবনযাপনের মধ্যে আপনি যখন জাগতিক অন্য কিছু করার থেকে আধ্যাত্মিক কাজকর্ম বেশি করবেন, আধ্যাত্মিক চিন্তাভাবনা বেশি করবেন, আধ্যাত্মিক ভাব নিয়ে দৈনন্দিন জীবনযাপন করবেন, শুদ্ধ পবিত্র ভাব নিয়ে চলবেন, যখন আপনার জীবনে সব কিছুই পজিটিভ হবে, তখনই জানবেন আপনার এই আধ্যাত্মিক উন্নতি শুরু হয়ে গেছে। তাই আমাদের হিন্দু শাস্ত্রের বিধান কেমন দেখুন। ভোরবেলা ঘুম থেকে উঠেই আধ্যাত্মিকতা দিয়ে জীবন শুরু করতে হয়। আধ্যাত্মিকতা দিয়ে জীবন শুরু হলো এবং আধ্যাত্মিকতার দিয়েই দৈনন্দিন জীবনযাপন শুরু হলো, আধ্যাত্মিকতা দিয়েই দৈনন্দিন জীবনের সব কিছু সম্পূর্ণ করে রাত্রে আবার ঘুমাতে যাওয়া। অর্থাৎ ঘুম থেকে উঠেই আধ্যাত্মিকতা দিয়ে দিন শুরু, আবার আধ্যাত্মিকতা দিয়ে দিন শেষ, ঘুমাতে যাওয়া। কেন কি? সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুরের কাছে প্রার্থনা, জপ, পুজো পাঠ দিয়ে শুরু হলো,
সারাদিন যা করলেন, সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা বন্দনা করা, ঠাকুরের কাছে বসে জপ টপ করা। এবং আর একটা অভ্যাস করে নিতে হয়, এটা বলার নেই, বেশিরভাগ মানুষই করেন, বেশিরভাগ ভক্তরা করেন, যে রাত্রে শোয়ার আগেও আবার ভগবানের কাছে প্রণাম করে প্রার্থনা করে অনেকে আছে জপ করতে করতে ঘুমিয়ে পড়ে, অর্থাৎ ভগবানের নাম করতে করতে জেগে ওঠা, ভগবানের নাম করতে করতে ঘুমিয়ে পড়া, সব কিছু ঈশ্বরকে সমর্পণ করে দাও। সারা দিনের যা কিছু হলো রাত্রেবেলা ভগবানের চরণে সমর্পণ করা। তাই জানবেন, যদি কোনো মানুষ একাদশী ব্রতর এই দিন থেকেই সংকল্প করে নেয় যে আমি প্রতিদিন ভোর থেকে উঠে ভগবানের নাম নিয়ে দিন যাপন শুরু করব এবং রাত্রে শোয়ার সময় ভগবানের নাম করতে করতে শোব, ভগবানকে জানিয়ে সব কিছু করছি এবং সমস্ত কর্ম বা যা কিছু হয়েছে সারাদিনে সব কিছু ভগবানের চরণে সমর্পণ করে দিয়ে আমি রাত্রে ঘুমাবো বা রাত্রে বিছানায় উঠব। তো ভগবানের কাছে যখন সব কিছু আমাকে নিবেদন করে দিতে হবে, সমর্পণ করে দিতে হবে, তাহলে নিশ্চয়ই আপনি ভগবানকে খারাপ কিছু দেবেন না, যেটাই দেবেন সেটা ভালো জিনিস দেবেন। কখনো কেউ ভগবানকে খারাপ কিছু দেয়? কখনো দেয় না। তাই ভগবানকে যদি ভালো কিছুই আমার দিতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই সারাটা দিন আমাকে ভালো কিছুর মধ্যেই জীবনযাপন করতে হবে, ভালো কর্ম করতে হবে, ভালো চিন্তা ভাবনা করতে হবে, ভালো কথা বলতে হবে, আচার ব্যবহার ভালো করতে হবে, তবেই না সেই কর্মগুলোর ফল সম্পূর্ণ ভগবানের কাছে ভালো সব জিনিস আমি অর্পণ করতে পারব। তাই এটা একাদশীর দিন এমনি হয়, কিন্তু অন্যান্য দিনগুলোতে সেই দিনেও করতে হবে, এটা অভ্যাসের মধ্যে আনতে হবে। এই যে একাদশীর দিন মানুষের অজান্তেই এটা হয়ে যায়, কিন্তু এখন জেনে শুনে এটা করতে হবে। তাই একাদশী ব্রত পালনের দ্বারা এই আধ্যাত্মিক উন্নতিও মানুষের ক্রমাগত হতে থাকে। সুতরাং দেখুন, এই একটা ব্রত সে মানুষের জীবনে কত পরিবর্তন এনে দেয়। এবং সেই সঙ্গে একাদশী ব্রত উদযাপন করলে কি হয়, মানুষের ভিতরে ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা এবং নিষ্ঠা এগুলো সব বেড়ে ওঠে। যারা কর্মক্ষেত্রে আছেন, এখানে একটা প্রশ্ন আছে, এই প্রসঙ্গ বলে আজকের আলোচনা শেষ করব। সেই প্রশ্নটা হলো যে যারা বাড়িতে থাকেন, বাইরে কাজ যাদের থাকে না, তাদের পক্ষে একাদশী ব্রত উদযাপন করা অনেকটাই সহজ হয়ে ওঠে। কিন্তু যাদের কর্মক্ষেত্রে যেতে হয়, যারা কাজ করেন, হয়তো একাদশী তো আর রবিবারে প্রতি রবিবারে পড়বে এমন নয়, কর্মের ওয়ার্কিং ডেতে পড়ে গেল একাদশী, সেই দিন কি করা হবে? সেই দিনের জন্য একটা কথা আপনাদের বলি, করতে হবে এমন নয়, তবে করলে ভালো। ওই একাদশী তিথির দিন কি করবেন, সকাল থেকেই আপনার রুটিন অনুযায়ী যেমন পূজা পাঠ, জপ, প্রার্থনা যা যা করার করলেন, সব কিছু করে সেদিন অল্প কিছু আহার করে, বা আপনি যদি উপোস থাকতে চান যাই করুন, সেইভাবে আপনি আপনার কর্মক্ষেত্রে চলে গেলেন, কর্ম করুন, কর্মটর্ম করে তারপরে ফিরে আসুন, এসে সেই দিন খাওয়া দাওয়াও সামান্য কিছু রাখবেন, আর সেই সঙ্গে আপনার এই মানে স্মরণ মনন ঈশ্বরের দিকে মন রাখবেন। আর সন্ধ্যাবেলায় এসে আর কিছু না হোক একটু রাম নাম সংকীর্তন, কিংবা আপনার সুবিধা মতন হরিনাম সংকীর্তন, যেটাই আপনার মনে হয় সেইভাবে একটু কিছু করে নিলেন, ঠাকুরের কাছে বসে বা কোনো দেবদেবীর কাছে বসে করলেন। কিন্তু কর্মক্ষেত্রে গিয়ে যেই মনোভাব সকালবেলা আপনি বাড়ির থেকে নিয়ে বেরিয়েছিলেন, সেটা রাখা সম্ভব হয়ে ওঠে না। এটা খুবই প্র্যাকটিক্যাল। তাহলে কি করণীয়? তাহলে একটা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। সেটা কি? সেটা ওই একাদশীর দিনটা যতটা সম্ভব কম কথা বলবেন, একটু নীরব থাকার চেষ্টা করবেন।
যখন দেখবেন কথা না বললে নয়, যেখানে কথা বলতে হবে সেখানে বলবেন, কিন্তু সেই দিন পারতপক্ষে একটু চুপচাপ থাকার অভ্যাস করবেন। কেন জানেন? জানবেন এই কথা বলার মধ্যে দিয়ে মনের চঞ্চলতা অনেক বেড়ে যায়, মনের ভাব অনেক নষ্ট হয়ে যায়। যদি ঈশ্বরের প্রসঙ্গ কথা বলেন, ভালো কথা বলেন, ধর্মীয় কথা, আধ্যাত্মিক আলোচনা হয়, তাহলে আলাদা কথা। কিন্তু অপর ক্ষেত্রে জাগতিক কথা যত বেশি বলবেন, বিনা প্রয়োজনে যত বেশি কথা বলবেন, সেই ফোনেই কথা বলুন আর এমনি কথা বলুন, জানবেন আপনি একাদশীর দিন সকাল থেকে যেই ভাব নিয়ে বেরিয়েছিলেন, সেই ভাব কিন্তু আপনার মনে আর থাকবে না, মনটাকে সম্পূর্ণ নষ্ট করে দেবে। তাই পারতপক্ষে সেদিন ফোনেও কম কথা বলবেন, ফোন কম ঘাটাঘাটি করবেন এবং এমনিও নীরব থাকবেন, একটু কম কথা বলবেন। তাহলে একাদশীর দিন কতগুলো জিনিস একটু মাথায় রাখবেন। প্রথম, একটু খাওয়া দাওয়া কম করবেন, কথা কম বলবেন এবং সেদিন অন্য সকল কাজকর্ম একটু কম করার চেষ্টা করবেন। যেমন দেখা গেল এমন হয়, আচ্ছা একাদশী তিথি তো আমি একাদশী করছি, কিন্তু বাড়ির তো কেউ একাদশী করছে না, তো তাদের জন্য তো কিছু রান্না বান্না করতে হবে। দেখা গেল আপনি 8-10 রকম পদ রান্না করার জন্য রান্নাঘরে প্রস্তুত হয়ে গেলেন। একটু তো ভাবুন যে এতগুলো কিছু রান্না করতে গেলে আপনার কতটা সময় যাবে। অল্প কিছু করে ওই একটা দিন যদি আপনি একটু সময় বাঁচিয়ে একটু ঈশ্বরের নামের দিকে, একটু ঠাকুর ঘরের দিকে বেশি সময় দিতে পারেন, তাহলে কত ভালো। এইরকম বুদ্ধি করে আপনাকে সময় একটু বাঁচিয়ে নিতে হবে। তাই অন্য সকল কাজকর্ম একটু কম করবেন। এগুলো করে দেখবেন একাদশীর দিনটা যাতে একটু বেশি সময় ঈশ্বরের দিকে মন দিয়ে, ভগবানের দিকে মন দিয়ে কাটানো যায়। সেটা যদি পারেন তাহলে জানবেন একাদশী ব্রত করা আপনার সার্থক হলো। না হলে কিন্তু অন্যান্য দিনের মতন যদি একাদশীর দিনটাও কাটে, জানবেন এই ব্রত করা না করা সমান। একটু কিছু পার্থক্য থাকতেই হবে, আর সেই পার্থক্যটা আপনি নিজের চেষ্টায় একাদশীর দিন সকাল থেকেই শুরু করে দেবেন। সেই দিন রাত পর্যন্ত ওই রকম ভাব নিয়ে কাটাবেন। তবে কি এই শাস্ত্র ব্যাখ্যা, পাঠ, আলোচনা, তারপরে সাধু সঙ্গ করা, আশ্রমে যাওয়া বা আধ্যাত্মিক আলোচনা শোনা, এগুলো করবেন না? অবশ্যই করবেন। একাদশীর দিন শুনবেন বেশি, বলবেন কম। অর্থাৎ যতটা সম্ভব নিজের মনের ভাবটাকে ধরে রেখে দিন যাপন করার চেষ্টা করবেন। এই একাদশী ব্রতের মাহাত্ম্য আজকে বর্ণনা হলো, যে একাদশী ব্রত মাহাত্ম্য সঙ্গে যে রাম নামের কি সম্পর্ক, এই রাম নামের সম্পর্কটা আপনাদের বলি। এটা আমাদের রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীর মধ্যে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না, যে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, উনি এই একাদশীর দিনে রাম নাম সংকীর্তন শুরু করিয়েছিলেন। অন্যান্য জায়গায় যেমন বৈষ্ণবরা কিন্তু একাদশীর দিনে রাম নাম সংকীর্তন করেন না, তারা একাদশীর দিনে হরিনাম গুণ সংকীর্তন করেন, কৃষ্ণের ভজন করেন, কিন্তু ঈশ্বরের নাম করেন, ভগবানের নাম গুণকীর্তন করেন। বিভিন্ন ধর্মে এরকম আছে, যারা যারা যেটা করেন তারা তাদের মতন করে করেন, কিন্তু তারা এই একাদশীর দিনে কিন্তু কোনো না কোনো ভগবানের বা ঈশ্বরের এই নাম গুণকীর্তন, সাধন ভজন এগুলো করতে থাকেন। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের ভক্তদের এই রাম নাম সংকীর্তন করা। এছাড়া অনেক জায়গাতেই এই রাম নাম সংকীর্তন হয় একাদশীর দিনে। কিন্তু এটা ভাববেন না যে একাদশীর দিনে রাম নাম সংকীর্তন করা এটা সবাইকেই করা বাঞ্ছনীয় করতে হবে, না। এটা যার যার নিজের মনের উপর এটা নির্ভর করে। রামকৃষ্ণ ভক্তমণ্ডলী সবাই করবে, কিন্তু যারা রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর নয় তাদের জন্য তারা অন্য কোনো দেবদেবীর বা অন্য কোনো ভগবানের, ঈশ্বরের নাম গুণকীর্তন করে। কিন্তু সবাই সেই এক ভগবানকেই ডাকছে, ভগবানের নামই করছে। তাই একাদশীর দিনটা বা একাদশীর ব্রত উদযাপনটা যেন আমাদের নিত্যদিনের জীবনকে একটু অন্য মাত্রায় নিয়ে চলে যায়, একটু উচ্চ স্তরে উঠিয়ে দেয়
একটু দৈবী গুণে বা দৈবী ভাবে পরিপূর্ণ করে দেয়। তাই অবশ্যই একাদশী ব্রত পালন দরকার, প্রয়োজনীয় এবং কর্তব্য। সেটা আপনারা নিজেদের মতন করে করার চেষ্টা করবেন। খুব অসুবিধা না থাকলে একাদশী ব্রত বাদ দেবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।